যে ডাক্তারের বিরুদ্ধে বাচ্চা বদল করার অভিযোগ ছিল ওনার লাশ পাওয়া গেছে। ডাক্তারের লাশ পাওয়া গেছে কি বলছো? ঠিকই বলছি, এই মুহূর্তে ওনার পোস্টমর্টম চলছে দাদা। কিন্তু ডাক্তারকে কে মারলো? ওই ডাক্তারটা স্বীকার করলো বলেই তো যার বাচ্চা তার কাছে পৌঁছলো ফাইনালি। স্বীকার করলেন মানে? কার কথা বলছো? কি ইকো, আমি বুঝতে পারছি না কি বলতে চাইছো। তোমাদের তো এই ব্রাঞ্চ থেকে অফিসাররা এলেন, হ্যাঁ অফিসাররা এসেছিলেন বাচ্চাটার আসল বাবা মাকে নিয়ে। বাচ্চাটাকে তো তুলে দিলাম নিজের হাতে বাবা মার কাছে। তারপর ওই ডাক্তারবাবু স্বীকার করলেন যে উনি কি কি অন্যায় করেছেন, সবটা বললেন। তারপরে কি কি বলছো তুমি? পিকু কি হয়েছে? বৌদি, গতকাল স্পেশাল ব্রাঞ্চ থেকে এই বাড়িতে কেউ আসেনি। তোমরা যেটা বলছো তার মানে তো এটাই দাঁড়াচ্ছে যে আগে থেকে বোধহয় কেউ প্ল্যান করেছিল, করে এখান থেকে বাচ্চাটাকে নিয়ে গেছে, তারপর ওই ডাক্তারবাবুকে মার্ডার করা হয়েছে। তোমরা কালকে যেটা দেখেছো সেটা সব নাটক, ওগুলো কিছুই আসল নয়। এটা কি হলো? আমার তো সাড়ে সর্বনাশ হয়ে গেল। এবার কিছু করতে কি উঠে না বেরিয়ে আসে। পিকু কি বলছো? আমি বাচ্চাটাকে নিজের হাতে মায়ের কাছে দিল। ওরা বাবা মা নয়, বাচ্চাটাকে কিন্তু অন্যায় করে ফেললাম। তো কার হাতে তুলে দিলাম বাচ্চাটাকে? ওইটুকুনি বাচ্চা। কি অন্যায় করলাম? বাচ্চাটাকে খুঁজতে হবে। আলো খুঁজবো, আমরা খুঁজবো। আলো একটু শান্ত হও, আলো একটু শান্ত হও। আলো আমি এক্ষুনি বলছি যাতে সিটির সব বর্ডার সিল করে দেওয়া হয়, বাচ্চাটাকে নিয়ে যাতে ওরা পালাতে না পারে। আচ্ছা, ডাক্তারের যে মৃতদেহ পাওয়া গেছে, ডাক্তার তো সেটা ফোন ছিল, হ্যাঁ সেই ফোন থেকে কিছু ট্রেস করা যাচ্ছে না পিকু? না দাদা, ওই ফোনে কোনো সিম কার্ড ছিল না, কিছু করা যাবে না ওই ফোন থেকে। তো কথা বলে না, বুঝলে? ওকে যেতে দাও, কেউ কাজটা করতে দাও। যেভাবে হোক বাচ্চাটাকে খুঁজতে হবে, বাচ্চাটাকে খুঁজতে হবে। বাচ্চাটাকে কোথায় নিয়ে যাবে? হ্যাঁ তোমরা চিন্তা করো না, আমি দেখছি। হ্যালো। আর উদ্ধার করে নিয়ে এসেছে, এতক্ষণে বোধহয় কাজ শেষও করে ফেলেছে। বাচ্চা কি হবে? এতদিন আলো সিংহের বাচ্চা করতে করতে না ঠিক করে আর কোনো টেনশন কি টেনশন, যাক বাবা এখন আর কোনো টেনশন নেই, আরামসে পার্টি করা যাবে। আরে বেরাদার, আরে বাবা মাল তো একেবারে জমে উঠেছে। বানাও বানাও, বড় করে বানাও। আজকে একসাথে চিপস আর বড় বড় তোমার জন্য একদম বড় প্যাক। এই পার্টনার, মাল কোথায়? এই তো মাল। আরে মাল, এই কোন মালের কথা বলছো? এই পার্টনার, এই আর কি মারছো নাকি? হ্যাঁ এই তুমি মাল পাওনি? এই একসাথে কিন্তু বকরা হবে, কিন্তু বলে দিচ্ছি, হ্যাঁ একসাথে বকরা হবে। আরে কি বকরা, কি মাল, কি কি বলছো বলো দেখি। আরে আর কি মারছো নাকি তুমি? এই শোনো শোনো, তুমি আলো বাচ্চাটাকে রাঘবীর চুরিওয়ালার কাছে দিয়েছো তো? হ্যাঁ এই তুমি 1 টাকা মারবে নাকি? বলো না মালটা কোথায়, বলো। টাকা টাকা দাও। আরে আমি কোনো টাকা ভাগা পাইনি, প্লিজ আমার কথা শোনো। তাহলে তাহলে বাচ্চাটাকে এমনি এমনি দিয়ে দিল নাকি? আরে এমনি এমনি কেন দেবো? আসল কথাটা শোনো, ওই বর্ডারে প্রচুর পুলিশ ছিল, প্রচুর সতর্কবার্তা ছিল। আমি 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 প্র্যাকটিক্যালি ভয় পেয়ে গেছিলাম। আমি বাচ্চাকে নিয়ে কি করতাম, কিভাবে দিতাম ওখানে? হ্যাঁ কি বলছো তুমি? মানে তুমি বাচ্চাটাকে কোথায় ফেল? আরে পার্টনার প্লিজ আমাকে, আর প্লিজ কেস খেলো না, সিস আমাকে মেরে ফেলবে। এই থামো তো প্লিজ, তোমার ওই সিস মেরে ফেলবে এই থ্রেট দেওয়া ছাড়া আর কি করতে পারে বলো দেখি? না না আমি কি করতাম, বাচ্চাটাকে নিয়ে ঘুরতাম যাতে আমি পুলিশের নজরে পড়ে যাই। আমি বাচ্চাটাকে ফেলে দিয়েছি। কি বাচ্চাটাকে ফেলে দিয়েছো মানে? কোথায় ফেলেছো? আরে বলছি, সব বলছি। আসলে আমার তখন মাথা কাজ করছিল না, আমি বুঝতে পারছিলাম না কি করবো, তাই জন্য একটা ফাঁকা জায়গায় ভ্যাট ছিল, বাচ্চাটাকে কোনো নামিয়ে দিয়েছি ব্যাস। না 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 না, শোনো 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 শোনো, ভগবানকে ডেকে লাভ নেই। যা করেছি আমাদের দুজনের ভালোর জন্য করেছি। হ্যাঁ ওই ভ্যাটে প্রচুর ওখানে পোকামাকড় সাপখোপ ছিল, এতক্ষণ হয়তো বাচ্চাটাকে মেরে ফেলে দিয়েছে। যাই হোক আমাদের কোনো পাপ লাগবে না, যা করেছি আমাদের ভালোর জন্য করেছি। বাচ্চারা এখন আর নেই। শোনো শোনো শোনো, কেউ দেখতে পায়নি তো তোমাকে? আরে পাগল নাকি? হ্যাঁ
না এই ফুলদা তো গাছ করবে নাকি? তবে একটা কথা না বললি না, এই বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু কাজকর্ম করা ভেরি রিস্কি। আমাদের ভবিষ্যতে কিন্তু অনেক বেশি সতর্ক থাকতে হবে। ব্যাস যাক বাবা, আলো সিংহ রায়ের বাচ্চা গেছে, কোনো প্রবলেম নেই। তাহলে এবার আমরা চিল করতে পারবো তো? পার্টি করবো বলছি এত টেনশন গেছে, এত টেনশন গেছে, এবার আলোর বাচ্চা নেই, কোনো টেনশন নেই। তাহলে এবার আমরা সারা রাত কি করবো? সারা রাত পার্টি খাবো, উল্লাস। কড়া হয়ে গেছে। আলো মাকে বুঝি তোমার খুব ভালো লেগেছে, তাই না? কয়েকদিনের জন্য আমার কাছে এসে আমাকে এইভাবে কেন মায়ায় জড়িয়ে গেল ঠাকুর? আমি যে কিছুতেই ভুলতে পারছি না বাচ্চাটাকে। ওই লোকগুলো বাচ্চাটার কোনো ক্ষতি করে দেবে না তো? হে জগন্নাথ দেব, তুমি ওই দুধের শিশুকে রক্ষা করো ঠাকুর, ওকে আগলে রেখো তুমি। এত রাতে সদর দরজায় কে ধাক্কা দিচ্ছে? আপনি? আমি শুক্লা সেন, ডক্টর অমিয় সেনের স্ত্রী। আমি ভাবলাম যে আপনাদের বাচ্চারা তো মারা গেছে, তাই এই বাচ্চাটা আপনাদের কাছেই যাক। অন্তত একটা পরিবার সন্তান সুখ থেকে বঞ্চিত হবে না। ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, টিকু স্যারকে আমরা সবটা জানিয়ে দেব। যে ডাক্তারের বিরুদ্ধে বাচ্চা বদল করার অভিযোগ ছিল, ওনার লাশ পাওয়া গেছে। এত রাত্রিরে? আসুন, আপনি ভিতরে আসুন। আসুন আসুন আপনি। বলছি আপনি একটু জল খাবেন শুক্লা দেবী? না না, আপনি ব্যস্ত হবেন না। দেখুন না, আপনার স্বামীর সম্পর্কে আমি শুনেছি, আমি দুঃখিত। হ্যাঁ, আমি জানি আমার স্বামী মারা গেছে। না না, ভুল বললাম, ও তো এমনি এমনি মারা যায়নি, ওকে খুন করা হয়েছে। দেখুন, আপনার স্বামীর ব্যাপারে সবটাই জানি আমি। আমাকে শুধু একটা কথা বলুন, আপনার স্বামীর কি কোনো শত্রু ছিল? মানে আপনি কি কিছু জানেন এই ব্যাপারে? না, ও শুধু আমায় বলেছিল ওকে কোনো একটা ব্যাপারে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। জানেন, শেষ কয়েকটা দিন বড় চিন্তায় থাকতো, রাত্রিরে ঘুমোতে পারতো না, খেতে পারতো না। কতবার জিজ্ঞেস করেছি কি হয়েছে, কিচ্ছু তো একটা বলো। কিচ্ছু বলেনি, শুধু ওই একটা কথাই বলেছে, কোনো একটা ব্যাপারে ও ফেসে গেছে, ওকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। দেখুন, হয়তো এই কথাগুলো এখন আপনাকে বলা ঠিক নয়, এটা সঠিক সময় নয়, কিন্তু আপনার জানা উচিত যে ডাক্তার সেন কিন্তু একটা বড়সড় অন্যায় করেছেন। হ্যাঁ, আমি জানি। ওর খোঁজ না পেয়ে তো আমি হসপিটালে গেছিলাম। ওখানে গিয়ে জানতে পারলাম যে ও কোনো একটা বাচ্চা অদল বদলের কেসে জড়িয়ে পড়েছে আর হসপিটাল থেকে পালিয়ে গেছে। একদম ঠিক শুনেছেন ডাক্তারবাবু, আমার এক বন্ধুর সন্তানকে অদল বদল করে দিয়েছে এবং সেটা উনি সবার সামনে স্বীকারও করেছে, এই বাড়িতে, এইখানে। কি ব্যাপার বড়নাথ বউ, তুমি এত রাতে কার সাথে কথা বলছো?
বড়মা উনি ডাক্তার সেনের স্ত্রী শুক্লা দেবী। হোয়াট দ্য হেল, এই মহিলা আবার কি করতে এসেছে? আমার আর ভালো লাগে না। একটা বিপদ বিদায় হয় আর একটা এসে জুটে যায়। এখানে কি করছেন আপনি? হ্যাঁ, কোন সাহসে বাড়িতে এসেছেন? না না, কোন সাহসে এসেছেন আপনি? না না, এক সেকেন্ড। আপনার হাজবেন্ডের জন্য দুটো ফ্যামিলি তছনছ হয়ে যাচ্ছিল, আর আপনি এখানে এসেছেন নিজের হাজবেন্ডের কাঁদুনি গাইতে? না না, শুনুন, আপনার হাজবেন্ডের জন্য আমাদের কোনো সহানুভূতি নেই। বেরিয়ে যান এক্ষুনি, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যান আপনি। বিশ্বাস করুন, আমার হাজবেন্ড ক্রিমিনাল নয়, ওকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। ও যদি মুখে স্বীকার করেও থাকে তবু ওকে কেউ ফাঁসিয়েছে, তাই ও বলেছে। রুদ্র সিংহ রায়ের বাচ্চাটাকে ওই ফ্যামিলিকে দিয়ে দেবেন এবং রুদ্র সিংহ রায়কে জানাবেন যে তার বাচ্চাটা মারা গেছে। খুব সিম্পল। এই মহিলা যদি জানে আমি টাকা দিয়েছিলাম তাহলে তো। মিসেস সিংহ রায়, আপনি বিশ্বাস করুন, আমি যদি শিওর না হতাম যে আমার স্বামীকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে বা ও নির্দোষ, তাহলে আমি আপনাদের বাড়িতে আসতাম না। তাহলে আপনার উচিত এই মুহূর্তে পুলিশকে সবটা জানানো। আপনি কি থানায় গিয়েছিলেন? আপনি আমাদের ঠিকানাটা কি করে পেলেন? আপনাদের ফোন নাম্বারটা আমাকে একজন পুলিশ অফিসার দিয়েছেন। আমি 3টে নাম্বার অ্যাড করে দিচ্ছি। প্রথমটা থানার, তারপর একটা রুদ্রসিংহ রায়, তারপর একটা সম্পদ সান্যালী। আর আপনাদের এই বাড়ির ঠিকানা আমি হসপিটাল থেকে পেয়েছি। আমি খুব অসহায় হয়ে আপনাদের কাছে এসেছি, জানো তো। আমার একমাত্র সন্তান ব্লাড ক্যান্সারে ভুগছিল, সেও আর নেই। আমার নিজের বলতে আর কেউ নেই। আমি এখন মরে যেতে পারলে বাঁচতাম, জানেন তো। কিন্তু আমার স্বামীর খুনের প্রতিশোধ না নিয়ে তো আমি মরতেও পারছি না। প্রতিশোধ না নিলে তো আমার স্বামীর আত্মা শান্তি পাবে না। বলুন, আমি কি করব? এই যে শুনুন, আপনি কাঁদুনি না আগে বিদায় হন তো এখান থেকে। উনিও তো দেখছেন আমার মতনই অভাগী। নিজের সন্তানকে হারিয়েছেন, অকালে স্বামীকে হারালেন। শুক্লা দেবী, শুনুন, আপনি শান্ত হন। হ্যাঁ, দেখুন, এভাবে আপনার ভাবাটা উচিত নয়। আইন নিজের হাতে তুলে নেবেন না। আপনি পুলিশকে সবটা জানান, পুলিশ নিশ্চয়ই আপনাকে সাহায্য করবে। একটু বোঝার চেষ্টা করুন। বৌদি ভাই, বলছি তুমি পিকুকে একটা ফোন করে জানাও না, ও তোমাকে হেল্প করতে পারবে। হ্যাঁ বৌদি, আমার কিন্তু মনে হয় পিকুকে সব কথা এখন জানানো উচিত। পিকুর নাম জপে লাভ নেই রোশনি, যতই করো পিকু আর তোমাকে কখনো অ্যাকসেপ্ট করবে না। আমি ফোন করছি পিকুকে। পরিস্থিতি তো ক্রমশ জটিল হচ্ছে। এখন যদি তদন্ত শুরু হলে তো শ্রিয়ান সাবার ধরা পড়ে যাবে। একজন সন্তান হারা মায়ের কষ্ট কি তা আমি খুব ভালো করে জানি। ওই বাচ্চাটা যদি রুমেলা না হয়, ওই ঠকতে না হয়, কারণ না কারোর কোল তো শূন্য হয়েই গেল। এই জগন্নাথ দেব, আমাকে শক্তি দাও তুমি। আমি কথা দিচ্ছি, সেই মায়ের কোলে তার সন্তানকে আমি ফিরিয়ে দেবই। পিকু, তুমি সবটাই শুনলে, এবার বলো আমাদের কি করা উচিত। আচ্ছা, ডক্টর সেন লাস্ট যে নাম্বার থেকে আপনাকে ফোন করেছিলেন সেটা ওনার নিজের নাম্বার না, তাই তো? হ্যাঁ, ওটা একটা অন্য নাম্বার। আসলে আমার স্বামী বরাবর ওই একটা ফোন নাম্বার ইউজ করতো, আর ফোনটা সুইচ অফ করার আগে ও আমাকে কলও করেছিল। তারপর থেকে যতবারই আমি ফোন করছি ফোনটা সুইচ অফ আসছে। আমার বড্ড চিন্তা হচ্ছিল, আর তখনই ও একটা নতুন নাম্বার থেকে আমার ফোন করেছিল। ফোন করে বলল ওর কাজ হয়ে গেছে, ও বাড়ি ফিরছে। তারপর অনেকটা সময় যখন কেটে গেল
আমি ওর খবর নেওয়ার জন্য ওই নতুন নাম্বারটায় ফোন করেছিলাম, ফোনটা নট রিচেবল এলো। আমার কি মনে হয় জানো, যারা আমার স্বামীকে ফোন করেছে বা যারা ওকে ফাঁসিয়েছে, তারা হয়তো আমার সাথে কথা বলার পরেই ওই ফোনের সিমটাকে নষ্ট করে দিয়েছে। হতে পারে, মানে ফোন থেকে সিমটা যদি বারও করে নেওয়া হয় তাও কিন্তু ফোনের লোকেশনটা কোনো না কোনোভাবে ট্র্যাক করা সম্ভব ওই সিম থেকেই। তো সেটা যদি আমরা করতে পারি, কোন দোকান থেকে সিমটা নেওয়া হয়েছিল সেটাও জানা যাবে, তাহলে কাজটা একটু ইজি হবে। সেটা কিভাবে? দেখো, ওরা সিমটা যখন কিনেছে নিশ্চয়ই কোনো আইডেন্টিফিকেশন দিয়েছে। দোকানটা খুঁজে বার করতে পারলেই জানা যাবে কে বা কারা সিমটা কিনেছিল। পিকু, পুলিশ হয়ে তুমি এই কথাটা বলছো? হ্যাঁ, যে এমন অপরাধ করবে সে কখনো তার আসল পরিচয় ওই সিম কার্ড কিনবে? সে তো ভুয়ো পরিচয় সিম কার্ডটা কিনবে। ব্যাস হয়ে গেল, এই আলো আবার ওই গোয়েন্দাগিরি মোড়ে ঢুকে গেছে। সহ্য। বৌদি, তুমি যেটা বলছো সেটা একদম ঠিক, কিন্তু এটা ছাড়া তো আমাদের কাছে কোনো উপায় নেই। আর আমরা যদি একবার দোকানটা ট্র্যাক করতে পারি, ওরা যদি নিজেদের আইডি নিয়ে সিমটা নাও কিনে থাকে, অ্যাটলিস্ট দোকানদারের সাথে কথা বলে ওরা কেমন দেখতে ছিল, কজন ছিল, এই ইনফরমেশনগুলো তো জানতে পারবো। তারপর ডিপার্টমেন্টের আর্টিস্টদের দিয়ে ওদের একটা স্কেচ করানো যাবে, কারা সিমটা কিনেছিল, অ্যাটলিস্ট তাদের কেমন দেখতে সেটা জানতে পারলে তো একটা আইডিয়া পাওয়া যাবে। এখান থেকে তদন্তটা শুরু করা যাবে। পিকু একদম ঠিক কথা বলেছে আলো, তদন্ত এই পথেই করা উচিত। বৌদি, তুমি চিন্তা করো না, অপরাধ কখনো আইনের থেকে বড় হতে পারে না। ওরা যদি পাতায় পাতায় হাঁটে, আমরাও শিরায় শিরায় চলব। আমি গিয়ে এখনই দোকানটা ট্রেস করার চেষ্টা করছি। পিকু, আমি যাব তোমার সাথে। না না বড় বৌমা, তোমাকে আমি ছাড়ছি না, তুমি বাড়িতেই থাকবে। এই সব গন্ডগোলে তুমি একদম জড়াবে না। গন্ডগোল? বাবা, আপনি কি করে বলছেন গন্ডগোল? একটা বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি নিজের হাতে ওদের কোলে তুলে দিয়েছিলাম। এবার বাচ্চাটা কোথায় আছে, কি অবস্থায় আছে আমি তো জানি না, আমাকে তো সেটা জানতে হবে। বৌদি, তুমি বুঝতে পারছো না, এই যে বাচ্চা বদলে দেওয়া, বাচ্চা পাচার করে দেওয়া, এগুলোর সঙ্গে ডাক্তাররাও ইনভলভড। এদেরকে তুমি বলতে পারো শিশু পাচার চক্র, আর এরা ভীষণ সাংঘাতিক। বৌদি ভাই, আমারও মনে হয় তুমি যেও না এখন, জানো তো। আর তাছাড়া পিকু তো আছে, ও দেখে নেবে সবটা। হ্যাঁ বড় বৌদি, প্লিজ তুমি এখন বেরিও না। পুলিশের কাজটা পুলিশকেই করতে দাও, ওদেরকেই তদন্তটা করতে দাও। রাইমা, আমি কারোর কাজে বাধা দিচ্ছি না, আমি তদন্তে বাধা দিচ্ছি না, আমি শুধু পুলিশের সাথে থাকতে চাই। রশ্মি, একটু বোঝার চেষ্টা কর। আমি নিজের হাতে বাচ্চাটাকে ওই মহিলার কোলে তুলে দিয়েছিলাম, তো আমার খুব অস্বস্তি হচ্ছে, আমি রাতে ঘুমাতে পারছি না। বাবা, আমার তো একটা দায় আছে, বলুন আমি সেটা কি করে আনবো? তুমি একটু ঠান্ডা মাথায় একটা জিনিস ভাবো, তুমি এই বিষয়টা এরকম ভাবে নিচ্ছ কেন? তোমার কোনো দোষই নেই, তুমি কি করে বুঝবে যে ওই দুজন বাচ্চাটার আসল বাবা মা নয়? দাদা, তুমি একটু বোঝা না বৌদিকে, এখন কেন বেরোবে বৌদি? জাস্ট একটা ট্রমা কাটিয়ে তো উঠেছে, জাস্ট এখন। বেশি আলো যেটা করতে চাইছে ওকে করতে দে, আলোর মনটা ঠিক থাকা এই সময় খুব দরকার। আমি জানতাম অগ্নিদেব কি আমার পাশে থাকুক বা না থাকুক তুমি থাকবে। বাবা, একটু বোঝার চেষ্টা করুন, আমাদের প্রত্যেকের কিন্তু একটা দায় আছে। হ্যাঁ, আমাদের জানতে হবে ওই দুধের শিশু কোথায় নিয়ে চলে গেল ওরা, বাচ্চাটা কেমন আছে, কি অবস্থায় আছে। একজন ডাক্তার যে সবার সামনে মিথ্যে বললো, তারপর খুন হলো, কেন এইসব ঘটনা ঘটছে সেটা তো জানতে হবে। বলুন। বড় বৌমা তুমি শান্ত হও, ঠিক আছে, তোমার যখন মন চাইছে। কিন্তু বাবা, এক মিনিট তুমি যাও, কিন্তু সাবধান, বি কেয়ারফুল। হ্যাঁ বাবা। পিকু, আর দেরি করা চলবে না, চলো। সাবধানে যেও। আলো, আমি কি তোমাদের সঙ্গে যেতে পারি? আসলে আমার স্বামীকে কারা খুন করেছে, কারা এইভাবে আমার সংসারটাকে তছনছ করে দিল, আমি তো জানতে চাই। বলো। হ্যাঁ, আসো, চলো আসো। বল। হ্যাঁ শোন, এখানে অনেক নাটক হয়েছে এক্ষুনি। বুঝতে পেরেছিস, এবার কিন্তু কেলেঙ্কারি হবে। পিকু অলরেডি সিমের লোকেশন
ট্রেস করে নিয়েছে। আমার ওই আলো বলে মহিলাকে কিন্তু একদম ভরসা নেই। ওরা কিন্তু সিমের লোকেশন ট্রেস করে ইজিলি তোদের ডেনে পৌঁছে যেতে পারে। তাহলে বুঝতে পারছিস কি করতে হবে? যত তাড়াতাড়ি সম্ভব তোদের ওই ডেন থেকে এক্ষুনি পালিয়ে যা। আমার মনে হয় তোরা দেশ থেকেই পালিয়ে যা, এখানে থাকাটা এখন সেফ হবে না। আরে তোর শেষ, তুই না বেশি বেশি ভাবছিস জানিস তো। তুই বেশি নিজের মাথাটা চালাস না, বুঝেছিস? বেশি ভাবতে হচ্ছে, কারণ তুমি যদি ধরা পড়ো, ভুলে যাও না আমিও ধরা পড়বো। আমি কিন্তু ধরা করতে পারবো না রিয়াস, তুই এক্ষুনি আমার কথার সময় পালিয়ে যা। ওকে কুল ডাউন, বেশি চাপ নিস না।